অনেক দিন আগের একটা দাওয়াত ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। দাওয়াতে কি কি মেনু ছিল, আমরা কি কি রান্না করেছি, কারা কারা এসেছিল, সেই সাথে বিকালের নাস্তায় কি দিয়েছিলাম, সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। তো চলেন শুরু করি তাহলে আজকের দাওয়াত ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি সবাইকে। কেমন আছেন আপনারা, কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর সকাল থেকে ঘুম থেকে উঠেই এই তো আমাদের জবা ফুল গাছের সুন্দর একটা ফুল দেখে ফেললাম, মনটা তো বেশ ভালো হয়ে গেল। মাশাল্লাহ বলে দিন, সুন্দর একটা ফুল দেখে। তারপর আজকে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট করতে চলে আসলাম, একদম সিম্পল কিন্তু হেলদি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কি কি নিয়ে নিয়েছি। কয়েকটা বাদাম, কাজু বাদামটা আমার অনেক পছন্দের, সাথে একটা ডিম পোচ করে নিয়েছি, সাথে নিয়েছি গ্রিন টি আর একটা ব্রেড। এই তো খুবই ঝটপট হয়ে গিয়েছে আজকের নাস্তাটা, সেই সাথে কিন্তু মজা করেও খেয়েছি। আসলে প্রতিদিন একঘেয়ে নাস্তা তো আর ভালো লাগে না, একটু ডিফারেন্ট ভালোই লাগে খেতে। তারপর প্রতিদিনকার মতো বের হয়ে গিয়েছি ছেলেকে সাথে নিয়ে স্কুলে। আর আজকের ভিডিওটা আমি বৃহস্পতিবারের ভিডিও দিচ্ছি আপনাদেরকে, বৃহস্পতি এবং শুক্র 2 দিনের মিলিয়ে আজকের ভিডিওটা। তো এটা ছিল সপ্তাহের শেষ দিনের স্কুল, তো উজার তো খুশি মনেই স্কুলে যাচ্ছিল, কারণ এরপর 2 দিনের একটা ছুটি, সে বাসায় একটু হলেও রিল্যাক্স থাকতে পারবে, রেস্টে থাকতে পারবে। তারপর একবারে স্কুল শেষ করে ছুটি হওয়ার পর এই তো সব বাচ্চারাও বের হয়ে যাচ্ছে, আর এই দিকে হচ্ছে ছেলেকে নিয়ে আমরাও চলে আসলাম বাসায়। তো যাওয়ার পথে এই তো রাস্তার মধ্যে হচ্ছে অটো পেতে ইদানিং খুব একটা ঝামেলা হয়ে যায়। আগে খুব তাড়াতাড়ি পেতাম, বাট এখন একটু বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর গরমটাও ইদানিং এই দুপুর টাইমটা এত পরিমাণে গরম লাগে, তো কি আর করব, যাই হোক বাসায় চলে এসেছি। বাসায় আসার পর এই তো উজার তো হচ্ছে দৌড়ে দৌড়ে ঘরে ঢুকছিল, হঠাৎ করে একটা বিড়াল দেখে আবার একটু থেমেও গিয়েছিল। তো যাই হোক, আমি তো সকালেই আপনাদেরকে এই জবা ফুলটা দেখালাম, আর এসে দেখলাম একটা বেলি ফুলও ফুটেছে মাশাল্লাহ, সাথে কিন্তু একটা কলিও আছে। আর সেই সাথে আমাদের মরিচ গাছগুলো তো আছেই, আপনাদেরকে এর আগেও কয়েকবার দেখিয়েছি। আজকে দেখছিলাম হঠাৎ করে এই মরিচগুলো কিন্তু অলরেডি পাকা শুরু হয়ে গিয়েছে। তো একটা তো এই যে আরও এই পাশেও আরও কয়েকটা হচ্ছে পাকা আছে, তো এগুলোকে তুলে ফেলতে হবে। তো সেটাই একটু বাসায় ঢোকার আগে দেখছিলাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার নিয়ে বসে গিয়েছি। আজকে একদমই সিম্পল খাবার দাবার ছিল দুপুরবেলা, পটল ভাজি আর সেই সাথে এখানে চিকেন রান্না করা হয়েছিল। দুপুরবেলা তো উজার তো চিকেন পেলে আর তার কিছুই লাগে না, তো আমরা সবাই মিলে মজা করেই খাবারটা শেষ করে নিলাম। এদিকে উজায়ের খাওয়া কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে, আর এখন আমি আমারটা নিয়ে বসেছিলাম। বেশ মজা করেই খাবারটা শেষ করলাম। তারপর সন্ধ্যার দিকে একটু দুধ জাল দিয়েছিলাম, কিন্তু এখানে দুধ জাল দিতে গিয়ে দেখলাম দুধটা একদম কেটে গিয়েছে। তো প্রায় 1 কেজি দুধ ছিল, তো কী আর করব, সেটাকেই এই তো একদম শুকিয়ে ছানা বানিয়ে ফেলেছি, সাথে একটু চিনি দিয়ে। এটা কিন্তু খেতে আমার কাছে বেশ মজা লাগে। আপনারা কারা কারা এইভাবে হচ্ছে খান অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনারা দুধ কেটে গেলে সেটা দিয়ে কি করেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো মজা করেও এটাও খেলাম, ভালোই লাগছিল, অনেক দিন পর খেয়েছি। এরপরই সন্ধ্যা তো প্রায় হয়ে এসেছে। এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো না, দেখছিলাম মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। পুরো একদম হচ্ছে চারপাশটা হচ্ছে অন্ধকার হয়ে এসেছিল, মানে সন্ধ্যার আগ দিয়েই একেবারে 4টা 5 মানে 5টার পরে হবে হয়তো বা। তারপরেই দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এদিকে এত পরিমাণে আকাশ ডাকছিল কি আর বলবো, মানে বৃষ্টির থেকে বেশি আকাশ মেঘ ডাকছিল। তো যাই হোক, বেশ কতক্ষণ হচ্ছে এরকম গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করছিলাম। একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, জানি না কতটুকু ক্যামেরায় বোঝা যাচ্ছে, ক্যামেরায় হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু হচ্ছে বৃষ্টি পড়ছিল। আর সেই সাথে ওই তো বললাম অনেক বেশি হচ্ছে মেঘের গর্জনটা হচ্ছিল, তো একদম ভয় লেগে যাওয়ার মতো। উজায়ের তো এদিকে একদম কান ধরে বসেছিল। তো যাই হোক, অনেকক্ষণ আমরা হচ্ছে এরকম বাহিরে দাঁড়িয়ে ভালোই লাগছিল। আর সেই সাথে হচ্ছে বিকেলটাও হচ্ছে একদম সুন্দর, চারপাশটা যেহেতু বৃষ্টির সময় এমনিই অনেক বেশি সতেজ হয়ে থাকে, সেটাই দেখতে আরও বেশি ভালো লাগে। তো পাশের গাছপালা দেখছিলাম, সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। তো ওই দিন আর ভিডিও করিনি পরবর্তীতে। তারপর এটা পরদিন সকালের চা নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম, মানে শুক্রবারের সকাল। আর আজকেই বাসায় একটা ছোটোখাটো দাওয়াত আছে, মানে আমাদের সব রিলেটিভরা, আমার চাচা ফুপুরা হচ্ছে, ফুফাতো বোন, বাচ্চা কাচ্চা সবাই ওরা আসবে। তো তাদের জন্যই হালকা পাতলা এখানে হচ্ছে প্রিপারেশন নেওয়া হচ্ছিল। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ছিল, যদিও সাইজটা খুব একটা বড় ছিল না, কিন্তু তারপরেও হচ্ছে এটাই ভাবলাম যে ভেজে ফেলি।
তো এদিকে লবণ মরিচ হলুদ মাখিয়ে রাখলাম, সাথে বেগুন ভাজবো। এদিকে বেগুনগুলাকেও একটু হলুদ লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে রাখবো। এই জিনিসগুলো দেখা যায় একটু আগে থেকে মাখিয়ে রাখলে মশলাটাও ভালো ঢোকে আর সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। সাথে সাথে মাখিয়ে ভাজলে আর সেটা মানে অতটা বেশি টেস্টি হয় না। আমার কাছে তো এটা মনে হয়, জানি না আপনাদের কাছে কি মনে হয়। তো যাই হোক, আমার কিন্তু সব কিছু মাখানো হয়ে গিয়েছে। আর এই দিকে হচ্ছে অনেকগুলো ডিম, দেখতেই পাচ্ছেন। এই ডিমগুলোকেও আমি একটু তেলের মধ্যে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই দিকে ডিমটা রান্না করার জন্য অলরেডি কিন্তু হচ্ছে আমি চুলায় এদিকে হচ্ছে সব রকমের মশলা, আর হ্যাঁ, ডিমটা কিন্তু আমি করছি আজকে ডিমের কোরমা করব। তো তার জন্যই মশলাটা কষিয়ে নিচ্ছি, যা যা দেওয়ার আমি তো সব কিছুই দিয়ে দিলাম। ডিমের কোরমাটা খেতে আমরা বাসায় সবাই অনেক বেশি পছন্দ, বাট আমার ছেলে তো হচ্ছে আবার ডিম মানে একটু লাল যে ভুনাটা হয় সেটা পছন্দ করে, কিন্তু আমার কাছে তা মানে কোরমাটা আর কি বেশি ভালো লাগে। সব রকম ভাবেই খাই, কিন্তু এইটা বেশি একটু মজা লাগে। তো যাই হোক, আমার কিন্তু এই তো দেখতেই পেয়েছেন কি কি দিয়েছি, সেই সাথে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবং সবশেষে কোরমা যেহেতু দুধ তো দিতেই হবে মাস্ট, দুধও দিয়ে দিলাম, সেই সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আর যেহেতু একটু স্পেশাল আয়োজন, এখানে তো হচ্ছে মাস্ট একটু ঘি দিতেই হবে। সবশেষে এখানে ঘিও দিয়ে দিলাম। আমার রান্না একদম শেষ। জানি না আপনাদের কাছে কেমন লাগছে দেখে, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এটাকে নামিয়ে রেখে আমি এই পাশে হচ্ছে সব ভাজাভুজিগুলো অলরেডি শুরু করে দিলাম। প্রথমে ইলিশ মাছগুলো মানে সবগুলো একসাথে ভেজে নিচ্ছিলাম। আর দেখেন মাছগুলো তেলে দেওয়ার পর কি অবস্থা হলো, এরকম করে ভেঙে যাচ্ছিল কেন জানি না আমি, আপনাদের জানা থাকলে জানাবেন। তো এদিকে ইলিশ মাছ ভাজতে দিয়ে পোলাওটাও বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু বাসায় গেস্ট আসবে, একটু তো পোলাও রান্না করতেই হবে, ডাল ভাত দিয়ে তো মানে কেমন দেখায়। আর তো এখানেই হচ্ছে যেহেতু আমরা আজকে একটু মানুষ বেশি থাকবো, তাই একটু বেশি করেই পোলাওটা বসিয়ে দিলাম। পোলাওটা বসিয়ে দিয়ে আমি আবারও চলে আসলাম হচ্ছে এদিকে। মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন ওটাকে ক্লিন করে আমি বেগুনগুলোও ভেজে নিচ্ছিলাম। তারই মাঝখানে আমার পোলাওটাও রেডি। এখন বেরেস্তা দিয়ে দিলাম উপর দিকে, এখন এটাকে দমে দিয়ে দিব। তো গেস্ট কিন্তু অলরেডি চলে এসেছে, যেহেতু শুক্রবার ছিল, বাসায় সবাই নামাজ পড়েও চলে এসেছে, গেস্টরাও চলে এসেছে। এখন তো খাবার পরিবেশন করতে হবে। তো এখানে আমি সব কিছু সুন্দর মতো হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু যখন গেস্ট আসে আমরা কিন্তু সবাই মিলে একসাথে নিচে বসেই খাই, যেহেতু মানুষ বেশি থাকে তখন তো আর টেবিলে বসে হয় না। একসাথে বসে খাওয়ার জন্য আমরা সবাই একসাথে এরকম ফ্লোরে পাটি বিছিয়ে তারপর বসে পড়ি। তো এই হচ্ছে আমাদের আজকের দাওয়াতের মেনু ছিল। পাশাপাশি কিন্তু এখানে মুরগির মাংসও ছিল, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। তো এখানে বাচ্চা পার্টির সাথে ছেলেরা সবাই বসে গিয়েছিল, পরবর্তীতে আমরা মেয়েরাও বসেছি। আর এই দিকে আমার খাবারটাও আমি খাচ্ছিলাম। আর বিকেলবেলা একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করা হয়েছিল, তার মধ্যে ছিল এখানে চটপটি। এটা অনেক অনেক বেশি মজা হয়েছিল, প্রত্যেকে অনেক বেশি প্রশংসা করেছে। সাথে হচ্ছে পেঁয়াজু করা হয়েছিল। খুবই সিম্পল হচ্ছে বিকালের নাস্তাটা রাখা হয়েছিল। দেখা যায় অন্য কিছু করলে খুব একটা খাওয়া হয় না, বাট এটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে। আর সবশেষে চা ছাড়া তো চলবেই না। সব মিলিয়ে এটাই ছিল আজকের ভিডিও। চেষ্টা করেছি ভিডিওটা সুন্দর করে তুলে ধরতে, জানি না কতটুকু পেরেছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।